হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। নিজ হাতে লাগানো গাছের 4 প্রকার শাকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাগান থেকে 4 ধরনের শাক নিয়েছি। লাল শাক, পালং শাক, কলমি শাক, লইট্টা শাক। এগুলো আমি উঠিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আজকে আমি এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি কড়াইতে পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিতে পারেন। চিংড়ি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 3টা কাঁচামরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি একটা আলু কুচিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটা একটু কষিয়ে নেব। এরপরে আমি কাটা শাকগুলো দিয়ে দিলাম। কাটা শাকগুলো আমি এখন উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। শাকে আমি আলাদা করে কোনো পানি ইউজ করব না। শাকে যেই পানি বের হবে আমি আজকে এটা দিয়েই রান্না করব। শাকে আমার অনেক পানি বের হয়েছে। আমি জাল করব শাকটা সেদ্ধ হওয়ার জন্য। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমার আজকের এই শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।